এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচ তোমরা একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখো, ১ মিনিট শুধু। এই ভিডিওটা দেখলে নিশ্চিতভাবে বলছি যে ১ মার্কস তোমরা কমন পাবাই। তাহলে আজকের ভিডিওটা হবে কি নিয়ে? আজকের ভিডিওটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলা কোন ছন্দে কোনটা রচিত, এই ধরনের প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা এবং তোমাদের যে অ্যাডমিশন পরীক্ষাগুলা সামনে আসতেছে, এইগুলোতে তোমাদের অনেক কাজে লাগবে। আমরা দেখি অনেক সময় বলা থাকে বা প্রশ্নে থাকে যে নিচের কোনটি অক্ষরবৃত্ত ছন্দে বা এই কবিতাটা কোন ছন্দে রচিত। তো নিশ্চিতভাবে আমি বলছি যে ১ মিনিট ভিডিওটা দেখো, ১ মার্কস কমন আসবে এটা থেকে। অক্ষরবৃত্তটা আমরা সর্বপ্রথম দেখি, এটা একটা লাইনের মাধ্যমে শুধু মনে রাখবো। অক্ষরবৃত্তে ঋতু বিভীষণ ও তাহারই পরে মনে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দে আছে ৩টা কবিতা, একটা হচ্ছে ঋতু বর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, আরেকটা হচ্ছে তাহারই কি পরে মনে। একটা লাইনের মাধ্যমে আমাদের অক্ষরবৃত্ত হয়ে যাচ্ছে। অক্ষরবৃত্তে কয়টা তাহলে? অক্ষরবৃত্তে ঋতু, বিভীষণ ও কি তাহারই পরে মনে। তাহলে ঋতু বর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ এবং তাহারই পরে মনে, এই তিনটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে। এখন আসি গদ্য ছন্দে। এটা আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখবো। গদ্যে ফেব্রুয়ারি কিংবদন্তির মাস। তাহলে কথাটা কি? গদ্যে ফেব্রুয়ারি কিংবদন্তির মাস। তাহলে গদ্য ছন্দে রচিত আছে ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে গদ্য ছন্দে ২টা এবং অক্ষরবৃত্ত ছন্দে ৩টা। এখন মাত্রাবৃত্ত ছন্দটা আমরা পড়ি নাই। তাহলে মাত্রাবৃত্ত বাকি যতগুলা তোমাদের কবিতা আছে সিলেবাসে, সব কবিতাগুলোই কি ছন্দে? এই যে মাত্রাবৃত্ত ছন্দে। বাকি সবগুলা মাত্রাবৃত্ত ছন্দে। একটু পাশাপাশি মনে রাখতে হবে এই কথাটা যে তোমাদের যে পদ্মা কবিতাটা আছে, পদ্মা হচ্ছে সনেট জাতীয় কবিতা। তাহলে ৩টা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে আর ২টা গদ্য ছন্দে। অক্ষরবৃত্ত এবং গদ্য ছন্দটা আমরা মনে রাখবো ২টা লাইনের মাধ্যমে, আলাদা আলাদা একটু মুখস্থ করে নিতে হবে। আর বাদ বাকি যতগুলা কবিতা আছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কিন্তু তোমাদের সিলেবাসে আরেকটা কবিতা আছে, সেটা হচ্ছে পদ্মা। এই পদ্মাটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। এক্সট্রা ভাবে এই লাইনটা মনে রাখলেই এনাফ।